ইয়াসিন হায়দারকে ভোট দিয়ে আমরা কাজ করাবো, এটাই আমাদের মনে আশা। আমাদের একটা সরকার বাতিল মোদি, আমাদের সব সরকার সব কিছু করলো, কিন্তু কিছুই করেনি। কিন্তু আমাদের সরকার না আসতে বাতিল মোদি করছে হুমায়ুন স্যার। তাই হুমায়ুন স্যারের এই কাজ দেখে আমরা সবাই মিলে একসঙ্গে গুছিয়ে কি করে সমস্ত সবাই মিলে একসাথে যেন আমরা হুমায়ুন কবিরকে ভোট দিতে পারি। এই নিয়ে আমরা তোরা সামনে যাচ্ছিস না কেন? পিছন থেকে কি দেখবি বল? সামনে যা, সবাই সামনে আসে। যখন ভোটে দাঁড়ায় কিছু শর্ত দিয়েছিল এবং বলেছিল আমাকে পাস করলে আমি গ্রামের বাড়ি বাড়ি দাঁড়াবো। তার জীবনটা আসলে প্রিয়তা যখন পাস করেছিল ও পাসটা ছিল না, তো আমাদের শফিক হাসানকে ভোট দিয়ে জিতাইছিলাম, তিনি এই কাজটা করেনি। আবার বলেছিল হরিরামপুর জিনিস আমি করে দিব, সেই শর্ত রাখেনি। রাস্তাগুলো করে দিব, সেটাও করে। তাহলে ওর যখন কথা রাখেনি, তাহলে আমরা ওর কথা রাখতে চাই না। আগামী দিনে ইয়াসিন হায়দারকে ভোট দিয়ে আমরা দেখিয়ে দিব যে এখানে মিথ্যা কথা চলবে না, সত্যি কথা বলতে হবে, বাস্তবে যেটা বলতে করতে পারবো সেটা বলতে হবে। আজ আমাদের বাংলার বা হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ করছে, তার জন্য আমাদের গৌরব হয়। টিএমসি কংগ্রেস সিপিএম মুসলমানের জন্য কিছু করেনি। আজকে 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন কে ছিল? কংগ্রেস এসেছিল। মুসলমানের একটা আইপিএস হয় না, মুসলমানের একটা পুলিশের চাকরি পায় না, একটা শিক্ষক পায় না, দুপুরা ছেলে একত্রিত করে রেখেছে। সেই কথা মুসলমানদেরকে বলতে হবে, মুসলমানের মেয়েদেরকে বলতে হবে। আমাদের ছেলেগুলো আফগানিস্তানে মরবে আর গুজরাটে কাজ করতে যাবে, এটা আমাদের আর দরকার নাই। আমাদের মুসলমান আছে, 30% চাকরি দিতে হবে এই সরকারকে, নাহলে এই সরকারকে আমরা ছুঁড়ে ফেলে দেবো ডাস্টবিনে। আপনারা যাবেন তো চুয়াপাড়া থেকে নিচে যাবেন, রাস্তা খারাপ, কোথায় কোথায় শ্রমিক ভাষার কথা দিয়েছিল সে কথা রাখেনি। আর 2017 সালে পঞ্চায়েত হলো, এত উন্নয়ন করেছিল, এত উন্নয়ন করেছিল, কুড়ালের ডামারকে ভোট করতে হয়েছিল। এটা কি হয়? এটা গর্ব, আর গর্ব করে বলে টিএমসি ভালো। কিসের ভালো? তুমি এতটা উন্নয়ন করো, কুড়ালের ডামারকে ভোট করতে হয় কেন? আজ একটা কথা শুনেছিলাম, যখন মমতা আসে সরকার 2011 সালে, ইসলামপুরে ওই কলকাতায় জায়গা জায়গা লেখা থাকতো, কি লেখা থাকতো বলুন তো? সততার প্রতীক। ওই সততার প্রতীক তো এখন দেখা যায় না, এখন দেখা যায় কুলামালের সরকার, কাটমানির সরকার। এই সরকারকে আমরা দেখতে চাই না। তাই সবাই মা বোনেদেরকে বলতে চাই, আপনার পাড়াতে পাড়াতে গিয়ে বুঝান, মাঠে ঘাটে যেখানে যাবেন সেখানে বুঝান, এই সরকারকে নিয়ে আসতে হবে। হুমায়ুন যদি আজ একটা এমএলএ যদি 2টা এমএলএ পায়, আর কলকাতা বিধানসভাকে কাঁপাবে। যদি 10টা এমএলএ হয়, কলকাতা বিধানসভাকে কাঁপাবে। 3টা যদি এমএলএ হয় বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসাবে আমরা হুমায়ুন কবিরকে দেখতে চাই। আসেন আমরা মা বোনেরা একজোট হই আর হুমায়ুনকে আগে বাড়াই। আমরা হুমায়ুনের সাথে আছি, ওই জন্য রক্ত, ঠিক আছে? আমরা রক্ত বিতর্ক আছি হুমায়ুনের জন্য। হুমায়ুনের দাম কত করেছিল? হুমায়ুনের মাথা যদি কাটতে যায়, সেই উত্তর প্রদেশে সাধু বলেছিল হুমায়ুনের মাথা যদি কাটতে পারি 1 কোটি টাকা পুরস্কার দেবো। সেগুলো তো কথা বলে না, ওই টিএমসি সে কথা বলে না, কংগ্রেস সে কথা বলে না। আজ এত বড় একটা রিস্ক নিয়ে এই কাজটা করছে, তার জন্য আমাদের গর্ব হয়, আমাদের আগুন হয়, আমাদের মনের কথা সে তুলে ধরেছে। আর বাবরি মসজিদ 1992 সালে ভাঙা হয়েছিল, ঠিক আছে? আমি এই বলে বক্তব্য শেষ করছি। 23 হচ্ছে আমার ইয়াসিন হায়দারকে এমনভাবে বোতাম টিপবেন, বোতামের বাদ যেন বসে যায়, শুধু বাসি বোতামটা উপরে দেবো দেবে দেবে থাকতে
আমি তো আজকে মানে সব জায়গায় বেশি করে টাইম দিতে পারবো না। মিডিয়া আইসেছে, তারা এসে বসে আছে। ওদের সঙ্গে একটু ভিজিট করবে আমাদের ইয়াসির হায়দার ভাই। হ্যাঁ, তো আপনারা খিচুড়ি খাওয়া দাওয়া করে যাবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার বলা হয়ে গেছে আপনারা আগে বললেন যে ভালো আছেন না, সবাই বলছেন ভালো আছেন না, আমি বলছি ভালো না। ভালো যদি থাকে তাহলে এখানে বলেন তো সত্যিকার বসে আছেন, মনটা পরিষ্কার করে রেখে। একটা পুলিশের ভয় নাই, কখন বলে হমান মানে সবাই পুলিশ দেখাবে, তাহলে আপনাদের ভয় আছে। তাহলে ভয় যদি আপনাদের থাকে, তাহলে আর যদি ভয় যদি না থাকে, তাহলে আমরা এখানে মিটিং করবো, প্রকাশ করবো। আমরা যদি একদিকে তাহলে আমরা প্রকাশ করবো, তাহলে আমাদের ভয় বেরোবে। আর ভয় যদি না থাকে আপনাদের, আমি বলবো ভয় আছে। আর কানপুর উপর থাকে সরকার বা রাস্তা, এই রাস্তা যখন আমাদের পিঠের রাস্তা পাথর পাথর আপনারা সবাই দেখেছেন। রাস্তা শুরু করলো, এবারে পিস তুলে নিয়ে চলে গেল। আপনাদের যখন বাধা দেখেছে বা পুলিশে ধরলে এইসব না, কাউন্টিং করলে কেউ মুখ ফেললো। আপনার সেই দিন যদি মুখ ফেলতে পারেননি, তাহলে আজ শ্রমিক সংসদকে সুযোগ পাচ্ছেন আপনার। আজ শ্রমিক সংসদে ওই আমাদের আর্মিকা স্টেশন তাকে উৎসাহ করতে হবে। ওকে একটা ভোট দেবেন না, ভোট করবে ভুল করে না ভোট দেন, তাহলে আপনাদের ছড়াতে হবে। আপনারা রাস্তায় বাড়াচ্ছেন আপনার ক্যারি নিয়ে। এই শেয়ার মমতা ব্যানার্জি বলেছিল যে পশ্চিমবাংলা শেয়ার হবে না, আবার বলেছিল যে এনআরসি হবে না। সব কিছু ওই একটা ধাওতাবাজি নিয়ে, ওই ধাওতা দিয়ে মানুষকে কথা বলছে। আপনাদের আপনারা আমাদের আমাদের বড় গৌরব, এই গৌরবটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আপনার শ্রমিক গঠনকে ভোট দেন, তাহলে শ্রমিক গঠন কিন্তু এই মুহূর্তে ভাঙবে। অতএব এই শ্রমিক গঠনকে আপনার কোন রাস্তায় অনেকে ভোট দেবেন না, আমরা সুযোগ পাচ্ছি। শ্রমিক গঠনকে আমাদেরকে বিদায় করতে হবে। এবার আমি এই বলে আপনাদেরকে আমার গলা ভেঙেছে, কথা বলতে পারছি না। কথা বলবো তার ভয় শুনে বলছি। আপনারা কথা হচ্ছে আমাদের সকাল সকাল 5 নম্বর প্রোগ্রামে ভোট দিচ্ছি। আপনাদের কিছু খাওয়া দাওয়া এইগুলো আমার কথা